রহস্যে ঘেরা একটি বটবৃক্ষ। শতবর্ষী এই বটবৃক্ষকে নিয়ে রয়েছে নানান গুঞ্জন, এমনকি রয়েছে নানা রহস্য। এমনও শোনা যায় এই গাছটির আশপাশে গভীর রাতে শোনা যায় নারীর পায়ে নূপুরের আওয়াজ। এছাড়াও এই গাছটির পাশেই কিন্তু রয়েছে একটি কালী মন্দির। গাছটি না কেটেই কেন নির্মাণ করা হলো এই মন্দিরটি, এমন আরও অনেক রহস্যের জট খুলব আজকে। সঙ্গে আমি থাকছি শেখ সজীব। রহস্যে ঘেরা এক বিশাল বট গাছ, যে গাছটির সঠিক বয়স কেউই বলতে পারে না। উচ্চতায় 30 ফুটেরও বেশি, আর প্রস্থে যা 10 জন মানুষ মিলে হাতে হাত রেখেও ধরতে পারে না। এই গাছটি নিয়ে রয়েছে নানা গুঞ্জন। মানুষের মাঝে প্রচলিত আছে মাঝে মধ্যে এখান থেকে নানান ধরনের অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। আবার কেউ বা বলছে এই আওয়াজটি নারীদের নূপুরের আওয়াজ। এই বিষয়ে স্থানীয়রা জানান, আমরা এখানে বসতি স্থাপন করছি প্রায় 30-32 বছর। আমি বুঝমান হওয়ার পর থেকে বটবৃক্ষ দেখতেছি, আর আমি আমার নানাদের কাছে শুনেছি তারাও তার পিতার আমলে বটবৃক্ষ দেখেছে। আমার মনে হয় এটা 150-200 বছরের কম হবে না, তার চেয়েও বেশি পুরনো একটা বৃক্ষ, এবং এটা মুজাটির ঐতিহ্য আমি মনে করি। অনেক বছর আগে আমার তো বাবার বাড়ি, আমরা ছোট থেকেই দেখতেছি এই বট গাছটা। আর নামই এখানে বটতল, তারপর বট গাছে জল ঢালি, তারপর কালী পুজো হয়, তারপর শিবরাত্রি আছে, অনেক কিছু এখানে করা হয়। রহস্য বলতে এটা আমরাও শুনি যে রাত্রে হলে অনেকে নূপুরের আওয়াজ পায়, তারপরে অনেকেই অনেক শ্যামা দেখে, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। তবে আমাদের বাবার কাছ থেকে বা আমার পিসির কাছ থেকে শুনি। সেই শিব মন্দির এবং রক্ষাকালী মন্দিরে এখানে সনাতন ধর্মের লোকজনে প্রতি সোমবারে এখানে পুজো দেয়। এবং এই সময় আমরা বাপদাদার কাছ থেকে যেটা শুনেছি, এই মন্দিরে এই বট গাছের একসময় নাকি ওই কি বলে ওই ভূত পেতনির আস্তানা ছিল, যদিও এটা শোনা কথা। তারপরে এই বটগাছটা আমি মনে করতেছি 200-250 বছরের বটগাছটা এই এলাকার জন্য একটা সৌন্দর্য বর্ধন করছে, এবং এই মুক্তাগাছার জন্য এবং এই এলাকার জন্য এটা একটা ঐতিহ্যবাহী গাছ বলেই আমি মনে করছি। এটা আপনার 200 বছর পুরানো গাছ, মোজাটি বটতলা। এই আপনার এই মোজাটি যে রক্ষাকালী মন্দির আছে, এটার আপনার ঐতিহ্য ভালো একটা সৌন্দর্য দিচ্ছে, ঠিক আছে। এটা আপনার মুরব্বীদের কাছে শুনি অনেক পুরনো গাছ। শতাধিক বছরের পুরনো বিশাল আকৃতির বটবৃক্ষটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর শহরের 2 নং ওয়ার্ডের মুজাটি বটতলা মোড় নামে পরিচিত। এই গাছটির পাশ ঘিরে নির্মিত হয়েছে একটি কালী মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে আরও একটি শিব মন্দির। তবে আশ্চর্যের বিষয়, গাছটি না কেটে মন্দিরের চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে, যার ফলে প্রাচীরের দেয়াল ফেটে ছড়িয়ে পড়েছে গাছটি। স্থানীয় বাসিন্দা সহ দর্শনার্থীরা বলেন, গাছটি এই মোজাটির ঐতিহ্য বহন করছে। এই গাছটা পাকিস্তান আমলের থেকে জাগ্রত। এর পরবর্তী আমরা মন্দির বানাইছি গাছে ছায়াতে। গাছটা কম 200 ফুটের উঠবে, 200 থেকে 250 ফুট। এতক্ষণ শুনছিলেন রহস্যে ঘেরা এই বটগাছটি সম্পর্কে বিভিন্ন মানুষের মতামত। তবে এখনও কেউ সুনিশ্চিত নয় যে এখানে কি আসলেই কোনো রহস্য লুকায়িত রয়েছে কিনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী বিশেষ কোনো আকর্ষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।